আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম মাহাদির আগমনের বর্ণনা ইসলামী ঐতিহ্য ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং কিয়ামতের লক্ষণ হিসেবে আসবেন। তার আগমনের সময় পৃথিবী এক ভয়াবহ অশান্তি ও বিশৃঙ্খলার মধ্যে থাকবে। ইমাম মাহাদির আগমনের পর তিনি বিশ্বের বিভিন্ন স্থানে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি ধর্মীয় ও সামাজিক বিচার সম্পাদন করবেন, সমাজে সঠিক ইসলামিক আইন প্রণয়ন করবেন এবং মানুষের মধ্যে একতা ও সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করবেন। দুর্নীতি অপসংস্কৃতির অবসান ঘটিয়ে তিনি ইসলামের সত্যিকারের মূল ধারণা বা মূল্যবান ধারণা ফিরিয়ে আনবেন। তার শাসনের অধীনে পৃথিবী একটি স্বর্ণযুগের মুখোমুখি হবে, যেখানে শান্তি ও সমৃদ্ধি বিস্তৃত হবে। এছাড়া ইমাম মাহাদি সঠিক মুসলিম সম্প্রদায়কে নেতৃত্ব দেবেন এবং তাদের সহযোগিতায় বিশ্বব্যাপী ইসলামের মূলনীতি ও আদর্শ পূর্ণ প্রবর্তন করবেন। তার শাসনকাল পৃথিবীর অন্যান্য খারাপ প্রভাব কাটিয়ে একটি নতুন দিনের সূচনা করবে। ইমাম মাহাদির আগমনের লক্ষণসমূহ: পৃথিবীতে অবিচার, অশান্তি এবং অন্যায় বৃদ্ধি পাবে। প্রচুর যুদ্ধ, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ হবে। মুসলিম উম্মার মধ্যে বিভক্তি ও বিরোধ থাকবে। ইমাম মাহাদির আগমনের পরে যা ঘটবে তা বর্ণনা করা হলো। ইমাম মাহাদি আগমন করার পর পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি ইসলামের সত্যিকারের মূলনীতি পুনরুদ্ধার করবেন এবং মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন। পৃথিবী থেকে অবিচার এবং অশান্তি দূর করে একটি ন্যায়সঙ্গত শাসন প্রতিষ্ঠা করবেন। তার শাসনকালে দারিদ্র্য ও দুর্ভোগ দূর হয়ে যাবে। কোরআনের দৃষ্টিকোণ থেকে, যদিও কোরআনে ইমাম মাহাদির নাম উল্লেখ নেই, কিন্তু কিছু আয়াতকে অনেক ইসলামিক স্কলার ইমাম মাহাদির আগমনের সঙ্গে সম্পর্কিত মনে করেন। উদাহরণস্বরূপ, 1 সূরা আল নূর আয়াত 55 আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে তিনি অবশ্যই পৃথিবীতে খিলাফত দান করবেন এবং তিনি তাদের পূর্ববর্তীদের দান করেছিলেন। এই আয়াতটি একটি প্রতিশ্রুতি দেয় যে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কিছু ইসলামিক পণ্ডিত এই আয়াতকে ইমাম মাহদী আগমনের প্রতি ইঙ্গিত করে বলে মনে করে। 2 সূরা আল সাফ আয়াত 9 তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি সকল দিনের ওপর এটিকে বিজয়ী করেন। যদিও মুশরিকরা অপছন্দ করে, এই আয়াতকেও ইমাম মাহদীর আগমনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যারা মনে করেন তিনি দিনকে বিজয়ী করবেন। হাদিসের দৃষ্টিকোণ থেকে ইমাম মাহদীর আগমনের সম্পর্কে বেশ কিছু হাদিস উল্লেখ আছে। উদাহরণস্বরূপ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ সময়ে মাহাদী আগমন করবেন। আল্লাহ তার জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং পৃথিবী তার উদ্ভিদ উৎপন্ন করবে। তিনি সমানভাবে সম্পদ বণ্টন করবেন এবং গবাদি পশুর সংখ্যায় বৃদ্ধি পাবে। উম্মত শক্তিশালী হয়ে উঠবে। মুসনাদ আহমেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদী আমার বংশধর হবেন আমার পরিবারের মধ্যে থেকে। আবু দাউদ। উপসংহার: ইমাম মাহাদীর আগমন এবং তার ভূমিকা সম্পর্কে ইসলামের স্পষ্ট নির্দেশনা হাদিসের মধ্যে এসেছে। কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও হাদিসের মাধ্যমে এই ধারণা প্রতিষ্ঠিত হয় যে তিনি অবিচার দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। ইমাম মাহাদীর আগমনের বিষয়টি ইসলামী বিশ্বাসের একটি অংশ এবং মুসলিমদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হিসেবে বিবেচিত। আমরা যেসব বিষয় জানলাম এগুলো সব মেনে চলার চেষ্টা করব এবং ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।